পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত খুরুজ আলাইনা। আমরা আগে এনশিওর করি যে আমরা যোগ্য, আমার দ্বারা আমার ছাত্রের চুল পরিমাণ কোনো ক্ষতি হচ্ছে না, তার সময় নষ্ট হচ্ছে না, এটা আমরা এনশিওর করি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর রায়হান পরিবারের সকল ছাত্রছাত্রী, গার্ডিয়ান, উস্তাদ, শিক্ষক, স্টাফ সবাইকে নিয়ে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আর রায়হান পরিবারে এখন 9টা বিল্ডিংয়ে 2800-র উপরে ছাত্র এখন আছে আলহামদুলিল্লাহ। আপনাদের নেক দোয়া, ভালোবাসা এবং সমর্থন আমাদের আজকের এই সাফল্যের জায়গায় আমরা আসতে পেরেছি। এই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে একজন মেধাবী ছাত্র ভর্তি হয়েছে। আশা করছি তাকে দিয়ে আমরা অনেক বড় কাজ করতে পারবো। ছেলেটি অন্য মাদ্রাসায় হিফজ পড়তো, কিন্তু পরীক্ষা নিয়ে দেখা গেছে যে সে নাজেরার যোগ্য বা নাজেরার নিচে আমপাড়ার যোগ্য। যে মাদ্রাসায় ছিল তারা তাকে ভালো ইউটিলাইজ করতে পারে নাই, তাকে ভালো ব্যবহার করতে পারে নাই, বা তার যে মেধা সে মেধার মূল্যায়ন করতে পারে নাই। আমাদের বিশ্বাস যে এই ছেলেটাকে আমরা অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষের মাঝে ভালো একটা জায়গায় তাকে আমরা নিয়ে আসতে পারবো এবং বিশ্বজয় পর্যন্ত করা সম্ভব তাকে দিয়ে ইনশাআল্লাহ। আমরা একদম শুরু থেকে তাকে ধরতেছি আলহামদুলিল্লাহ। আমরা ডে বাই ডে তার যে উন্নতিগুলো আছে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো ইনশাআল্লাহ। আজকে আমি তার সাথে কথা বলি এবং তার যে কণ্ঠটা আমরা শুনি একসাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার নাম কি? আবু বকর সাহেব। তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ জামাল হোসেন। জামাল সাহেব। দাদার নাম কি? হোসেন পাটোয়ারি। হোসেন পাটোয়ারি। হোসেন পাটোয়ারির বাবার নাম কি? তোমার গ্রামের নাম কি? সিরিয়ার চক। সিরিয়ার চক। জি। আচ্ছা আচ্ছা। থানা? দাউদকান্দি। জেলা? কুমিল্লা। কুমিল্লা। জি। আচ্ছা, তুমি এতদিন কি পড়ছো? হিফজ। হিফজ পড়েছো কয় পারা? 4 পারা। 4 পারা হিফজ পড়েছো। আচ্ছা, তোমার একটা গজল শুনি আগে আমরা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর
আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মাঝে মাঝে ভাবি যে একই ধরনের গলা গোস্ত সবার, কিন্তু এক একজনের টিউনের মধ্যে এক একটা স্বাদ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ আর দয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে প্রচন্ড ভালোবেসে তার এই গোস্তের কণ্ঠের মধ্যে দিয়ে সুমধুর আওয়াজ বের হয়, আবার অনেকের কর্কশ আওয়াজ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটির কণ্ঠের মধ্যে কিছুটা যথেষ্ট ভালো মায়া আছে, যেটা নিয়ে কাজ করলে আশা করা যায় যে সে ভালো করবে ইনশাল্লাহ। আর রায়হান পরিবারের সব ধরনের কাজ দেওয়ার যোগ্যতা আছে। যেমন আপনারা তাকে আগামী 6 মাসের মধ্যে একজন কারি হিসেবে দেখবেন, একজন ভালো হাফেজ হিসেবে দেখবেন, একজন ভালো শিল্পী হিসেবে ইনশাল্লাহ তাকে উপস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। আমরা একটু, সে যে 4 পারা হিফজ পড়েছে এই বিষয়টা কেমন হয়েছে একটু দেখে আসি আমরা, যে কেন বলেছি যে তাকে হিফজ পড়ানো যাবে না, এই বিষয়টা আমরা একটু দেখে আসি। একটু এখানে দেখে দেখে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما سمعت بمواكرهن أرسلت إليهن وأعتد لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فأما رأينه أكبرنه وقطعنا أيديهن وقلنا বাস, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন, সে কোথায় কোন মাদ্রাসায় পড়েছে আমি সেটা বলি না, কারণ এই মাদ্রাসার ক্ষতি হবে। তবে এই মেধাবী, বিচক্ষণ এবং এত সুরেলা কণ্ঠের একটা বাচ্চাকে এইভাবে নাজারা দিয়ে এই নাজেরায় তাকে কি হিফজ দেওয়া ঠিক হয়েছে কিনা? তাকে 4 পারা যে হিফজ পড়িয়েছে, মানে কোন বুদ্ধিতে, কোন বিবেচনায়, আর কিভাবে পড়াইছে আমার বুঝে আসে না। অথচ এই ছেলেটা কিন্তু এখন তাকে অবশ্যই নাজেরা পড়াতে হবে, এমনকি আমপাড়া থেকে পড়াতে হবে। তো যদি তাকে আমপাড়া থেকে পড়াতে যাই, তাহলে তার কমপক্ষে 2.5 বছর সময় নষ্ট হয়েছে। এরকম একটা মেধাবী, বিচক্ষণ, সুকণ্ঠের একটা বাচ্চার 2.5 বছর নষ্ট করার অধিকার আমাদেরকে কোনো প্রতিষ্ঠান, কোনো বাচ্চা কাচ্চার মা বাবা আমাদেরকে দেয় নাই। আমি আপনাদের দয়া করে আমার অনুরোধ, যে এই কাজটা এই সূর্য সন্তানদের সাথে করেন না। আপনারা প্রতিষ্ঠান যারা আমরা চালাবো, আমরা আগে এনশিওর করি যে আমরা যোগ্য, আমার দ্বারা আমার ছাত্রের চুল পরিমাণ কোনো ক্ষতি হচ্ছে না, তার সময় নষ্ট হচ্ছে না, এটা আমরা এনশিওর করি। সে 2 লাইন পড়েছে বা 1.5 লাইন, আপনারা যারা তিলাওয়াত বুঝেন, তার 1.5 লাইনের মধ্যে কতটা ভুল হয়েছে এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। লাহানে জলি হয়েছে। এই ছেলেকে কিভাবে হেফজ দেয় আমার বুঝে আসে না। এ তো মোটামুটি ভালো পড়ে, এর চাইতো অনেক দুর্বল ছাত্ররা আমাদের কাছে আসতেছে। 10 পারা হিফজ হয়েছে, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না।
এবং বাংলাদেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান থেকেও এরকম বাচ্চারা আসতেছে, যারা অনেক বাংলাদেশের সকল পৃথিবীর সব পৃথিবীকে পরাজয় করে তারা 1 নাম্বার। এরকম জায়গা থেকেও এরকম বাচ্চা আসতেছে। আমার অনুরোধ, বাচ্চাদের ক্ষতি করবেন না। আর গার্ডিয়ানদের কাছে আমার অনুরোধ হলো যে আপনার বাচ্চা যেই প্রতিষ্ঠানেই পড়ুক, বাচ্চাকে প্রতি বছর একবার অন্য প্রতিষ্ঠানে নিয়ে অন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের দিয়ে যাচাই করেন যে পড়াটা ঠিক আছে কিনা, ঠিক চলতেছে কিনা, ঠিক হচ্ছে কিনা। নাজেরা শেষ করেছে, হেফজে দিচ্ছে, নাজেরাটা ঠিক হয়েছে কিনা, এটা আরেক প্রতিষ্ঠানের শিক্ষক দিয়ে বা ইমাম দিয়ে আপনার ছেলেকে যাচাই করেন। তারপরে আপনি শিওর হন যে আপনার বাচ্চার লেখাপড়া ঠিক হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি এই যে বাচ্চাটাকে আজকে দেখালাম, ঠিক 6 মাস পরে আবার দেখাবো। এই বাচ্চার পড়া ইন্টারন্যাশনাল বান বানাবো ইনশাল্লাহ, এবং কোরআনের যে কোনো জায়গা বের করে দিলে সে অসাধারণ তিলাওয়াত করবে বিশুদ্ধতার সাথে ইনশাল্লাহ। এটা বুকে হাত দিয়ে খুব স্বচ্ছতার সাথে বলছে ইনশাল্লাহ। আর এই বাচ্চাটা এমন হতে পারে যে সে যদি আমাদেরকে সাপোর্ট করে আর তার ব্রেন আমরা পাই, যদি আগামী 1.5 বছর বা 2 বছরের মধ্যে আমরা হেফ শেষ করতে পারি, সে বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতায় সে 1 নাম্বার হওয়ার যোগ্যতা রাখে ইনশাল্লাহ। আমরা এটা করে দেবো ইনশাল্লাহ। আমি একটু ছেলের বাবার কাছে একটু যাচ্ছি যে সে কিভাবে এই ছেলেটার এই ক্ষতি করলো, আমি একটু শুনে আসি। আপনার ছেলেটার পড়া ওই দিন ধরেছি আমি, ভর্তি করতে যেদিন এসেছিলেন, আজকে আবার ধরলাম। আপনার ছেলেটা 4 পারা হেফস পড়িয়েছেন, ছেলেটাকে মূলত আমপাড়া থেকে পড়াতে হবে। আপনার এই মেধাবী ছেলেটার এত বড় ক্ষতি আপনি কেন করলেন বলেন তো? আসলে তো আমরা এগুলা বুঝি না, কোরআন তো আমি এমনটা বুঝি না, কিন্তু প্রতিদিন যাওয়া আসা করে বা মাদ্রাসা থাকতো, আমি ওর সাথে আটার মতো লাগি থাকতাম যে বাবা কতটুকু হয়েছে, কি হয়েছে, পড়ছো কিনা, আজকে কতটুকু পড়ছো, আমি জিজ্ঞেস করতাম। আমি তো কোরআন পড়তে জানি অল্প, কিন্তু এই যে গুন্না টুন্না এগুলা কোথায় কি সমস্যা গুলা, এগুলা তো আমি বুঝি না। তো আসতো আমরা বলতো যে বাবা আমি এতটুকু পড়ছি, আমি তো আমার একটু শোনাও, তো শোনাইলে আমি ভাবতাম হয়তো হয়েছে। বাবার লাহান গুলা আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমার ওয়াইফের অনেক মনের ইচ্ছা, আমারও মনের ইচ্ছা অনেক কোরআনে হাফেজ বানাবো। আপনাকে তো আপনার ওয়াইফ অনেকদিন আগে থেকে বলতেছে যে এই মাদ্রাসায় আনবে, তখন আনেন নাই কেন? আমার মাঝখানে একটা দোকান ছিল, ওই দোকানটাতে আবার চুরি হয়েছিল, তখন আনলে তো এই ক্ষতিটা হতো না। এখন বুঝছেন যে আপনার ছেলের ক্ষতি হয়েছে? জি, বুঝছেন এটা? আপনার ছেলের কিন্তু 2 বছর সময়, 2.5 বছর সময় নষ্ট হয়েছে, এটা কি বুঝছেন? জি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আমি আপনাদের বলছি, আমার দ্বারা যেন এই ধরনের ক্ষতি বাংলাদেশের কোনো ছাত্রের না হয়। আমি ইনশাআল্লাহ আমি বেঁচে থাকতে আমার কোনো ছাত্রের এই ধরনের ক্ষতি ইনশাআল্লাহ হবে না, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত। আমি এতটুকু বি কেয়ারফুল আপনাদের বাচ্চাদের বিষয়ে ইনশাআল্লাহ আমি আছি। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা যেন, প্রত্যেকটা ছাত্রকে যেন দায়িত্বের সাথে সঠিকভাবে যেন পড়াতে পারে এই দোয়া করছি, এবং প্রত্যেকটা জায়গায় যেন ভালো শিক্ষক নিয়োগ দিতে পারে, সকল শিক্ষক যেন ভালো হয়, আমি সকল শিক্ষকদের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।